রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 মাস 1 দিন হয়ে গিয়েছে, এবার উৎসবে ফিরুন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উৎসবে ফিরুন। ঠিক কি বললেন? প্রতিদিন রাস্তায় নামলে অনেকের অসুবিধা হয়, কি বলেছেন মুখ্যমন্ত্রী একটু আগে শোনাবো আপনাদের। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই, যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাত জেগে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন, তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে চিকিৎসক মহল কিভাবে দেখছেন? এই মুহূর্তে লাইভ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনি শুনলেন। 1 মাস 1 দিন হয়ে গিয়েছে, এবার উৎসবে ফিরুন। এই আন্দোলনের ফলে অনেকের অসুবিধা হচ্ছে, আপনি কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে? আমাদের হচ্ছে, আমরা পরিবারটির সঙ্গে, আমরা একই সঙ্গে আমরা যে যন্ত্রণা ভোগ করছি, যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, যে বেদনার মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে উৎসবের আনন্দ আমাদের কাছে ফিকে। এবং আমাদের সঙ্গে আপামর জনসাধারণ, বাঙালি, পশ্চিমবঙ্গের রাজ্যবাসী, দেশবাসী এবং দেশের বাইরে সারা পৃথিবীতে যারা প্রতিবাদে সামিল, তাদের কারোরই মনে কোনো উৎসব তাদের কাছে এবার ফিকে। উৎসব তাদের কাছে এবার প্রতিবাদের আগুন হয়ে জ্বলবে। ফলে হচ্ছে যে উৎসবে ফেরার কথা, পুজোয় ফেরার কথা, আনন্দে ফেরার কথা ডাক দিলেই তো হলো না। মানুষের মন থেকে যে প্রতিবাদ, মনের যে যন্ত্রণা, সেই প্রতিবাদের আগুন যে চলছে, সেটাকে নিভানো তখনই সম্ভব যখন হচ্ছে প্রকৃত সুবিচার আপনি দিতে পারবেন। আপনি ডাক দিলেই হবে না যে হচ্ছে যে পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। আপনি সুবিচার নিশ্চিত করুন, স্বাভাবিক জীবনযাত্রায় সবাইকে ফিরতে সাহায্য করুন। এই আবেদন আমাদের থাকে। আর ডক্টর গোস্বামী, তিনি সিবিআই এর কাছে এই আর্জি রেখেছেন যাতে সিবিআই দ্রুত বিচার দিতে পারে, এটাও তিনি বলেছেন। সিবিআই যাতে দ্রুত তদন্ত শেষ করে সেই আর্জি আমরাও রেখেছি, উনিও রেখেছেন। কিন্তু আমরা রাজ্যের যা আইনজীবী, যা সুপ্রিম কোর্টে যা সওয়াল জবাব দেখছি, সেটা কিন্তু আমাদেরকে খুবই আশাহত করেছে যে আমাদেরই করের পয়সায় তারা প্রায় ধর্ষকদের, আততায়ীদের আড়াল করবার জন্য সওয়াল করছেন। এইটা আমাদের কাছে খুব হতাশাজনক। অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী তার মতামত জানালেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সরাসরি আর্জি করে নজর রাখবো, কারণ আজকে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোতে ফেরার, উৎসবে ফেরার যে বার্তা দিলেন, তা জুনিয়র চিকিৎসকরা যারা এই মুহূর্তে আন্দোলন করছেন কিভাবে দেখছেন? স্পটে আমরা এই মুহূর্তে নজর রাখবো, কারণ আরজিকর থেকে সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌরভ, দেখো, সরাসরি দুটো অবজারভেশন। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে, আর সেই পর্যবেক্ষণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক। সেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, আপনারা পুজো আসছে, উৎসবে ফিরুন। স্বাস্থ্যকর্মী রয়েছেন, মুখ্যমন্ত্রী বলছেন পুজো আসছে, উৎসবে ফিরুন। আর প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে মঙ্গলবার বিকেলের মধ্যে কাজে ফিরুন। দুই ফেরার বার্তা, আপনারা কি বলবেন? কাজে তো আমরা ফিরতেই চাই, কারণ কর্মস্থলী হচ্ছে আমাদের পুজোর জায়গা। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি, কর্মস্থল আমরা পুজো করি, সেখানটা আমাদের বাড়ির মতন। উৎসবে ফেরার কথা যিনি যেটা বলেছেন, উনি কি জানেন যে এই কলকাতাতেই একজন মেয়ে আর কোনো উৎসবেই সামিল হবে না? কোনো মেয়েই সোদপুরের সেই বাড়িটাতে ফিরে যাবে না, তার মায়ের সাথে সেই পুজো কাটাবে না। তার সেই মা বাবার হাহাকার কি ওনার কাছে পৌঁছাচ্ছে না? সেই মা বাবা কি কোনো দিনই তার মেয়েকে উৎসবে পাবে না? এবং তাদের উৎসব কিভাবে, উৎসব তো দূর, একটা শোকে রূপান্তরিত হচ্ছে, সেটা কি উনি জানেন না? আজকে তিলোত্তমা কিন্তু শুধু ওই মা বাবার সন্তান নয়, আজকে কিন্তু তিলোত্তমা সবার সন্তান, আপামর জনতার মা।
আপামর জনতার দিদি, আপামর জনতার বোন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি উৎসব হয়তো পালন অবশ্যই করবে, কিন্তু উদযাপন বা উচ্ছ্বাস কতটা হবে আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেটা বিবেচনা করা ওনার উচিত ছিল বা প্রয়োজন। খুব স্পষ্টভাবে তুমি শুনলে যে এখানকার স্বাস্থ্যকর্মীদের বার্তা কি, এখানকার আরো চিকিৎসকেরা রয়েছেন তাদের একদমই সৌরভ, অবশ্যই আমরা তাদের রিয়াকশন জানবো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে বার্তা উৎসবে ফেরা এবং পুজোতে ফেরা, আর অন্যদিকে আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেমনটা বলেছেন যে বিকেল 5টার মধ্যে কাজে জয়েন করতে হবে, সেই নিয়ে তারা কি ভাবছে নজর রয়েছে TV9 বাংলার। ধন্যবাদ সৌরভ।